এবার আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরবো, আপনারা জানেন যে বাগুইহাটে প্রমোটারকে মারধরের ঘটনায় ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত অধরা কাউন্সিলর এবং যা জানা গেছে যে এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং আপনারা জানেন যে দীঘার হোটেলে তল্লাশি চালিয়েছে বাগুইহাটি পুলিশ। সেখানে কি তারা কোনো তথ্য জানার চেষ্টা করেছিলেন, এরকম একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছিল যে যেভাবে কাউন্সিলর এখনও অধরা সেই সম্পর্কে কোনো তথ্য পায় কিনা পুলিশ, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে খালি হাতেই ফিরল বাগুইহাটির তদন্তকারী আধিকারিকেরা। বাগুইহাটিতে প্রমোটার মারধর কাণ্ডে দীঘায় তল্লাশি। প্রমোটারকে মারধরের ঘটনায় এখনও অধরা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। দীঘার হোটেলে তল্লাশি বাগুইহাটি পুলিশের, যদিও খালি হাতেই ফিরল বাগুইহাটির তদন্তকারী আধিকারিকেরা। আপনারা জানেন যে প্রমোটারকে মারধরের ঘটনায় এখনও পর্যন্ত অধরা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ঘটনা ঘটেছিল গত রোববার। এখনো পর্যন্ত বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে, কিন্তু কোনোভাবেই কাউন্সিলরের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ হামলার 5 দিন পেরিয়ে গিয়েছে, কোনো খোঁজ নেই কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। গ্রেফতার করা যায়নি তৃণমূল ছাত্রনেতা গোবিন্দ দাসকেও। এবং সেক্ষেত্রে দীঘায় হোটেলে তল্লাশি চালাতে গিয়েছিল বাগুইহাটি পুলিশ। সেখানে কোনো তথ্য বেরিয়ে আসে কিনা সেই একটা সম্ভাবনা ছিল, কিন্তু যে ছবি উঠে আসছে খালি হাতেই ফিরতে হয়েছে বাগুইহাটির তদন্তকারী আধিকারিকদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, তুমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলে যে দীঘার হোটেলে তল্লাশি চালায় বাগুইহাটি থানার পুলিশ, কোনো কি তথ্য বেরিয়ে এলো? একদমই নয়। দেখো সানন্দা, তোমায় জানাবো রবিবারের ঘটনা, যেখানে সমরেশ চক্রবর্তী, যিনি কাউন্সিলর বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার অনুগামীরা মারধর করেন প্রমোটার কিশোর হালদারকে। এবং রোববারে যখন এই 10টা থেকে 9টার মধ্যে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর প্রমোটার কিশোর হালদার তিনি যান বাগুইহাটি থানায়, অভিযোগ করেন এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন বাগুইহাটি থানা। এবং বাগুইহাটি থানা সেই রাত্রিবেলায়, অর্থাৎ রবিবারের ঘটনা রাত্রিবেলায় রবিবার দুজনকে গ্রেপ্তার করে। অভিযোগ ছিল প্রমোটারের তরফ থেকে কি 30 জন মিলে তাকে মারধর করে। এবং এই যে 30 জনের যে মেন পান্ডা, যেটা হচ্ছেন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার অনুগামীরা এসে মারধর করেছেন। কিন্তু মাত্র 2 জনকে গ্রেপ্তার এবং 28 জন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আর একজন যে কাউন্সিলর নিজে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য এই কাউন্সিলর খোঁজার জন্য বিধাননগরের বাগুইহাটি থানা পুলিশ তারা কাউন্সিলরের বাড়িতে যায়। সেখানে একটি নোটিশ দেওয়া এবং নোটিশের মধ্যে দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে থানায় দেখা করুন আয়োর সাথে। কিন্তু সেই সময় তিনি আসেনি। তারপরে তার যে রিসর্ট নর্থ বেঙ্গলে, সেইখানে বিধাননগর বাগুইহাটি থানা পুলিশ পৌঁছায়, সেখানেও তাকে পাওয়া যায় না। এবং গতকাল যেটা আমরা দেখতে পেয়েছি, গতকাল দীঘার একাধিক হোটেলে পৌঁছায় বাগুইহাটি থানা, কিন্তু সেইখানেও সমরেশ চক্রবর্তীকে খুঁজতে পান না বাগুইহাটি থানা পুলিশ। এরপরে দেখা যাচ্ছে কি সমরেশ চক্রবর্তীকে যে তার ফোন লোকেট টাওয়ার দেখা যাচ্ছে কি বিভিন্ন জায়গায় তারা সেই টাওয়ার লোকেট করা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা বাগুইহাটি থানা সূত্রে খবর, তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছে, কিন্তু সমরেশ চক্রবর্তীর হদিশ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এখনো পর্যন্ত অধরা বাগুইহাটি থানা পুলিশ। সেক্ষেত্রে বলা যেতে পারে এই বাগুইহাটি থানা যে সমরেশ চক্রবর্তী খুঁজতে পারছে না, সেইটাই নিয়ে নারাজ প্রমোটার কিশোর হালদার। কিশোর হালদার তিনি জানাচ্ছেন কি এই রবিবারের ঘটনা, এবং রবিবার থেকে আজ শুক্রবার এতদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অধরা কেন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী? কোথায় লুকিয়ে আছে সমরেশ চক্রবর্তী? নিশ্চয়ই কোনো একটি বড় মাথা কাজ করছে, তাকে বাঁচাচ্ছে এই সমরেশ চক্রবর্তীকে। সেই জন্য পুলিশ কি ধরতে পারছে না, বা পুলিশের গাফলতি বা বিধাননগর পুলিশ কমিশনারের গাফলতি, যে কারণে এই সমরেশ চক্রবর্তীকে ধরতে পারছেন না? অর্থাৎ বন্দুকে বাট দিয়ে মাথা ফাটানো, রড দিয়ে মারধর করা একজন প্রমোটার, যিনি আইনি কাজ করছিলেন, নিজের জমিতে রেজিস্টার্ড প্ল্যান সাকসেশন করিয়ে বিধাননগর পৌরসভার কাজ চলছিল, সেই সময় এসে হঠাৎ করে 30 জন অনুগামীরা, অর্থাৎ এই সমরেশ চক্রবর্তীর অনুগামীরা এসে মারধর করে, কিন্তু কোনো নিরাপত্তা নেই তার। এবং যদি এইটা একজন, যেহেতু এই প্রমোটারও দাবি করছেন কি তিনিও তৃণমূল করেন, কিন্তু যদি
যে প্রমোটার যে তৃণমূল করতো না তার কি অবস্থা হতো এই ঘটনায়, সেটাই প্রশ্ন। এবং প্রমোটার বারবার প্রশ্ন তুলছে, যদি তাকে গ্রেপ্তার না করতে পারে বাগুইআটি থানা বা বিধাননগর পুলিশ কমিশনারেট, তবে তিনি আইনি ব্যবস্থা নেবেন, তিনি কোর্টে মামলা করবেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন, এমনটাই দাবি করলেন প্রমোটার কিশোর হালদার। ধন্যবাদ সন্তোষ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর।